তোমার এইচএসসি পরীক্ষা শেষ, তুমি তোমার ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারছো যে আইবিএ থেকে পড়াশোনা করলে নাকি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ভালো পোস্টে জব পাওয়া যায়, এবং যেহেতু পড়াশোনারও চাপ নাই, সো ভার্সিটি লাইফটাও নাকি অনেক মজার যায়। এগুলা শুনে তুমি ডিসিশন নিয়ে নিছো যে তুমি যদি পড়াশোনা করো, তুমি আইবিএতেই পড়াশোনা করবা। বাস, তুমি আর কিছুই জানো না। আইবিএতে পড়াশোনা করার জন্য কিভাবে পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কোন কোন বই কিভাবে পড়তে হবে, এগুলো কোনো কিছু সম্পর্কেই তোমার কোনো আইডিয়া নেই, এবং কিভাবে শুরু করতে হবে তুমি সেটাও বুঝতেছো না। তোমার অবস্থা যদি এমন হয়ে থাকে, এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওর মধ্যে আমি খুব অনেস্টলি এমন কিছু সাজেশন দিব তোমাদেরকে, যে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি কোন কোন স্টেপ ফলো করতাম। তো আসো শুরু করি। আইবিএর কথা বললে কিছু জেনেরিক জিনিসপাতি ফার্স্টে মাথায় আসে, যে লাইক আইবিএতে কয়টা সাবজেক্টের উপর এক্সাম হয়, কয় নাম্বারে এক্সাম হয়, তারপর হচ্ছে কতগুলো সিট থাকে, এবং আইবি এক্সাম কতবার দেওয়া যায়, এইসব জেনেরিক কিছু কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনগুলো না ইউটিউবে বর্তমানে ঘাটলে খুব ইজিলি পাওয়া যায়। তো তোমার কাজ হচ্ছে যে আইবিএ নিয়ে জানার পরেই ইউটিউবে এটা নিয়ে কিছু ঘাটবা, যেটা আমি করছিলাম পার্সোনালি। ইউটিউবে ঘাটবা, তো প্রথমটা আমরা লিখে নেই যে ইউটিউব। হ্যাঁ, আমাদের প্রথম স্টেপ হচ্ছে ইউটিউব। ইউটিউবে আমরা রিসার্চ করব, ডান। ইউটিউবে রিসার্চ করা ডান। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড স্টেপ কি? আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে পড়াশোনায় ঢোকা। পড়াশোনায় ঢোকার জন্য কি করতে হবে? দুইটা বই কিনতে হবে, আমি নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে ক্লিভস টোফেল, ক্লিভস টোফেল হলুদ কালারের বই, অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড 2। এই দুইটা বই আমাদেরকে প্রাইমারিলি কিনতে হবে, ঠিক আছে? প্রাইমারিলি কিনে এই ক্লিভস টোফেলটা কেন দরকার? ক্লিভস টোফেলটা দরকার তোমার যে আইবি এর পড়াশোনা শুরু করার জন্য গ্রামারের একটা বেসিক লেভেল পর্যন্ত যাইতে হবে। ওই গ্রামারের বেসিক লেভেলটা তুমি মানে তোমার মধ্যে আছে কিনা সেটা বোঝার জন্য তোমাকে আগে ক্লিভস টোফেলটা শেষ করতে হবে, হলুদ কালার একটা বই। আর ওয়ার্ড স্মার্ট 1 2 কেন লাগবে? ভোক্যাব খুবই ইম্পর্টেন্ট আইবি আর বিউপি এক্সামের জন্য, এবং ওই ওয়ার্ড স্মার্টের ভোক্যাব থেকে সবচেয়ে বেশি কমন আসে। বিগত বছরগুলোতেও বিউপিতে কিন্তু হিউজ পরিমাণে ওয়ার্ড এই ওয়ার্ড স্মার্ট 1 2 থেকে হুবহু তুলে দিছে। তো তোমাদের কিন্তু এই দুইটা বই লাগবে। ভালো কথা। এবার কি করব? এবার তোমাদের কাজ হবে যে আইবি এর পাস্ট ইয়ারে কিছু কোয়েশ্চেন জোগাড় করা, 3 থেকে 4 বছরের। মনে রাখবা 2019-20 কোয়েশ্চেনটা নিও না, 19-20 কোয়েশ্চেনটা অনেক বাজে আসছিল, অনেক কঠিন আসছিল। এছাড়া পাস্ট ইয়ারের মনে করো 14 15 16 17 18 এরকম কিছু কোয়েশ্চেন তুমি জোগাড় করবা। 2-3টা কোয়েশ্চেনের উপর তুমি পরীক্ষা দিবা। ভাইয়া আমি তো কিছুই পড়াশোনা করি নাই, এখন কি পরীক্ষা দিব? তো তোমার কাজ হচ্ছে ভাই এখনই পরীক্ষা দিবা। কেন পরীক্ষা দিবা? তুমি যদি 1.5 ঘন্টা টাইম ধরে পরীক্ষা দাও এখন, তুমি বুঝতে পারবা যে লাইক অ্যাকচুয়ালি কোন জিনিসগুলোর মধ্যে কোথায় তোমার স্ট্রেংথ, কোথায় তোমার উইকনেস, বা কোন জিনিসগুলোর মধ্যে তোমার বেশি ফোকাস করা লাগবে। এই জিনিসগুলো না তুমি ভালো মতো বুঝবা। তো তাহলে প্রথম থার্ড জিনিস আমরা কি লিখলাম? যে পাস্ট কোশ্চেন সলভ। ওকে, পাস্ট কোশ্চেন সলভ গেল। এবার তুমি কি করবা? আচ্ছা, এবার তোমার কাজ হচ্ছে একটা কোচিং, অফলাইনে বা অনলাইনে কোনো একটা কোচিং বা কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হওয়া। কেন ভর্তি হওয়া? জাস্ট গাইডলাইনের জন্য, ঠিক আছে? এখন তোমার যদি ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে তাহলে তুমি ভর্তি নাও হইতে পারো, তুমি নিজে নিজে পড়াশোনা করতে পারো। এরকম বহুত মানুষই আছে নিজে নিজে পড়াশোনা করেই আইবিএতে টিকে গেছে। এখন ইউটিউবে বলো, ফ্রি অনেক রিসোর্সেস আছে, বা বই থেকে প্র্যাকটিস করে করে টিকা যাবে, এটা কোনো ইস্যুস না। গেল। এবার কি আসবে? এবার আসবে হচ্ছে আমাদের প্র্যাকটিস। প্র্যাকটিস কিভাবে করব? ভাইয়া প্রথম কথা হচ্ছে অনেক কোশ্চেন ব্যাংক মার্কেটে আছে তোমার ইয়ার নিয়ে, কি জানি, আইবিএ ম্যাথের উপর। তো যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিবা, কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি কি করবা? ম্যাথের জন্য কি করবা? ম্যাথের জন্য অল চ্যাপ্টার্সের, এই যে আমি লিখে দিচ্ছি, অল চ্যাপ্টার্সের, এই যে অল চ্যাপ্টার্স ম্যাথের কোশ্চেন ব্যাংক থেকে শেষ করে ফেলবা। অল চ্যাপ্টার শেষ করছো। আচ্ছা, এবার ইংলিশের জন্য কি করবা? ইংলিশের জন্য তুমি এই যে ক্লিভস টোফেলের টপিকগুলো পড়ছিলে না, এই টপিকগুলোর উপরে তুমি প্র্যাকটিস করবা। কোত্থেকে করবা? তুমি করবা হচ্ছে এই যে জিআরই বিগ বুক আছে, জিআরই বিগ বুক আছে, এই জিআরই বিগ বুক, আর এই জিম্যাট, জিম্যাট অফিসিয়াল গাইড আছে, জিম্যাট রিভিউ আছে, যে কোনো একটা কিনে তুমি প্র্যাকটিস করতে পারো। জিআরই বিগ বুক থেকে তুমি সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করবা। জিম্যাট থেকে তুমি কি বলবো, জিম্যাট থেকে, জিম্যাট অফিসিয়াল গাইড থেকে তুমি টপিক ওয়াইজ প্র্যাকটিস করবা। এরকম অনেক কিছু প্র্যাকটিস করা যায়। আচ্ছা, এবার কি প্র্যাকটিস করবা? এবার আসো তুমি অ্যানালিটিক্যাল সেকশনের জন্য। অ্যানালিটিক্যাল, এখন অ্যানালিটিক্যাল সেকশনের জন্য কি হবে? অ্যানালিটিক্যালের জন্য পাজেল সলভ করতে হবে, তোমাকে ক্রিটিক্যাল রিজনিংয়ের প্রবলেম সলভ করতে হবে। তো পাজেল তুমি কোত্থেকে সলভ করবা? তুমি পাজেলগুলো সলভ করবা এই জিআরই বিগ বুক থেকে। এই যে আমি লিখে দিলাম, জিআরই বিগ বুক থেকে পাজেল সলভ করবা। 27 মোস্ট ইম্পর্টেন্ট পাজেলস আছে, ঠিক আছে, যেগুলো জিআরই বিগ বুক থেকে সবচেয়ে বেশি রেকমেন্ড করা হয়। ওই জিনিসগুলো আমরাও আমাদের কোর্সে করাই দিব, ঠিক আছে, এবং তুমিও নিজে থেকে করতে পারো পাজেল। আর করবা কি? ক্রিটিক্যাল রিজনিং। এই যে ক্রিটিক্যাল রিজনিং করবা জিম্যাট থেকে,
সামটাইমস ক্রিটিক্যাল রিজনিং জিম্যাট থেকে চলে আসে, সো ক্রিটিক্যাল রিজনিং থেকে জিম্যাট করবা, এই জিনিসগুলো করবা। আচ্ছা, এখন তো ভাইয়া যে জিনিসগুলো বললাম যে এভাবে তুমি প্র্যাকটিস করো, প্রিপারেশনটা তুমি নিবা তুমি এইভাবে। আচ্ছা, প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন তুমি যদি এখন বিভিন্ন বই থেকে ঘেটে 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 এভাবে নিতে না চাও, এই যে এই সব বইয়ের নাম ভাইয়া বললাম, এই যে এই সবগুলো বইয়ের নাম, এই সবগুলোর মধ্যে যে প্র্যাকটিস আছে না, আমরা আমাদের মেরিটোর যে আইবি আর বিইউপির যেই বিবি অ্যাডমিশনের যে কোর্সটা চালু করছে, সেই কোর্সের মধ্যে কিন্তু এই সবগুলো বই থেকেই প্র্যাকটিসগুলো নিয়ে তোমাদের কুইজ আকারে দেয়া আছে। তো তুমি যদি চাও যে না ভাই আমি এই 5-6টা বই একসাথে ঘেটে ঘেটে আমি সলভ করব না, তাহলে তুমি কিন্তু এখান থেকে এই আমাদের মেরিটো কোর্সের মধ্যে সবগুলো কুইজ অ্যান্ড প্র্যাকটিস পেয়ে যাবা। এরপরে যদি ওইগুলোও শেষ করে তোমার যদি আরও করতে মন চায়, দেন অফকোর্স ইউ ক্যান গো ফর ইট। ঠিক আছে, আচ্ছা গেল। এবার কি করবা, 5 নাম্বার কোশ্চেন। আচ্ছা, আমি আবার আরেকটু আগাই। আমি যে কাজটা করছিলাম, আমি ভাইয়া আমার পার্সোনাল টাইমে তুমি দেখবা যে মেন্টরস না কি বলতেছি, হ্যাঁ মেন্টরস বলতে পারো, মেন্টরসের কোশ্চেন ব্যাংক আছে, তারপর সাইফোর্সের কোশ্চেন ব্যাংক আছে, এরকম বহুত কিছু আছে, আমাদের পার্সোনাল কোশ্চেন ব্যাংক আছে। তাহলে তুমি কি করতে পারো না, তুমি করতে পারো হচ্ছে পাস্ট ইয়ারের আইবি এর 20 বছরের বিবি এর কোশ্চেন তুমি দেখবা সব জায়গায় পাবা। ঠিক আছে, তুমি করবা কি, এই 20 বছরের কোশ্চেনটা যা সলভ করবা না, তুমি এই 20 বছরের কোশ্চেনের উপর আইবি স্টাইলে এক্সাম দিবা। 1.5 ঘন্টার মধ্যে যেভাবে এক্সাম দেয় না, যে প্রত্যেকটার জন্য টাইম ভাগ করে করে, তুমি করবা কি, ওই এক্সামগুলো দিবা 1.5 ঘন্টা টাইম ধরে, এবং মাথায় রাখবা ইংলিশের জন্য আলাদা টাইম ভাগ করবা, ম্যাথের জন্য টাইম ভাগ করবা, অ্যানালিটিক্যালের জন্য টাইম ভাগ করবা। এতে করে হবে কি, তুমি মেইন এক্সাম দেওয়ার আগে অলরেডি 20টা মক দিয়ে ফেলছো। ঠিক আছে, আমি এটা পার্সোনালি করছিলাম, আমার খুব কাজে লাগছিল। তো টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে, আইবিএতে যারা চান্স পায় না, এদের বেশিরভাগই চান্স পায় না নেহাত মানে 3টায় পাস না করার জন্য। এবং 3টায় যদি পাস করতে চাও ভাই, টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এবং এই টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার ওই ওই যে বললাম পাস্ট ইয়ারের কোশ্চেনগুলো 3টা সেগমেন্ট আকারে ভাগ করে টাইম ধরে ধরে প্র্যাকটিস করা, এটা অনেক বেশি হেল্প করবে। করলা, ভালো কথা। এবার তুমি প্রিপারেশন নিতেছো, একদম লাস্টে চলে আসছো, আইবি পরীক্ষার আর 1 মাস বাকি, তখন তুমি করবা কি, মক্স। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মক্স। ঠিক আছে, এখন এই মক্সগুলো না মানে অনেকেই নেয়, বিভিন্ন যেই প্ল্যাটফর্মে যেই কোচিংয়ে তুমি পড়ো না কেন সবাই মক্স নেয়। যেমন আমরা পার্সোনালি 75টা ফাইনাল মডেল টেস্ট নিব। ঠিক আছে, সো যত বেশি তুমি মক্স দিবা তত বেশি এক্সাম হল প্যানিক, তারপর এক্সাম হল এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো তোমার বেশি আরও ইমপ্রুভ হবে। বাট আরেকটা আছে কি, আমি তোমাকে বলি, আমরা তো অনলাইন নিব। ঠিক আছে, ভালো কথা, তুমি যদি আমাদের কোর্স কিনে থাকো অনলাইন দিও, খুব 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 ভালো কথা। বাট যদি কোর্স না কিনে থাকো, মাস্ট অ্যান্ড মাস্ট সিট ফর অফলাইন মক্স। অফলাইন মক্স তুমি কোথাও কোচিং করো কি করো না ডাজেন্ট ম্যাটার, কোনো প্ল্যাটফর্মের কোর্স কিনো কি কিনো না ডাজেন্ট ম্যাটার, বাট ভাইয়া মাস্ট সিট ফর দ্য অফলাইন মক্স। কেন বলতেছি, তুমি যদি অফলাইন মক্সগুলো দাও, এই যে এক্সাম হলে অনেকগুলো পোলাপান তোমার পাশে বসে আছে, এদের একটা প্রেশার কাজ করে, প্যানিক খায়। বেশিরভাগ পোলাপান কিন্তু মাথা কাজ করে না, কারণ প্যানিক অ্যাটাক করে, হিউজ প্যানিক অ্যাটাক খায়। আমি নিজে পার্সোনালি খাইছিলাম, বাট সেটা আলহামদুলিল্লাহ রিকভার করে ফেলছি। সো এই এক্সাম হলের প্যানিক অ্যাটাক, টাইম ম্যানেজমেন্ট, এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো তুমি যখন অ্যাকচুয়াল পরীক্ষায় বসার আগে যখন আগে দিয়ে ফেলবে না, তখন তোমার সাহসটা অনেক বেড়ে যাবে এবং মেইন এক্সামে তুমি আরো ভালো পারফর্ম করতে পারবা। সো এই যে ভাইয়া কতগুলো স্টেপের নাম বললাম, এই স্টেপগুলো আমার বিশ্বাস কেউ যদি পারফেক্টলি ফলো করে 3 মাসের জন্য, আইবিএতে এত বেশি পড়াশোনা নাই, সো এই 3 মাসের জন্য কেউ স্টেপগুলো পারফেক্টলি ফলো করে, তাহলে আমার বিশ্বাস যে লাইক আইবিএ এর জন্য যতটুকু প্রিপারেশন তোমার পক্ষে নেওয়া পসিবল, তুমি তোমার বেস্ট প্রিপারেশনটা ইনশাল্লাহ নিবা। আর বাকি সব কিছু আল্লাহ তালার হাতে, আল্লাহ যদি না রাখে ভাগ্যে তাহলে এটা হবে না। হতাশ হওয়ার কিছু নাই, আরও অনেক কিছু আছে, বিইউপি আছে, আমাদের আর্মি আইবি আছে, জেইউ আইবি আছে, বহুত জায়গা আছে, ওইসব জায়গাও পড়াশোনা করতে পারবা। বাট এটা আই উইল মেক শিওর যে তুমি যদি এই 5টা স্টেপ ফলো করে নিজের প্রিপারেশনটা নাও, তুমি খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো, তোমরা সবাই অ্যাডমিশন জার্নি খুব ভালো মতো আগাও, খুব ভালো মতো পড়াশোনা করো, এবং খুব ভালো করে পরীক্ষা দিয়ে খুব ভালো জায়গায় চান্স পাও, সেই দোয়া থাকবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।